আমার কাছে আপনাদের খুব কমন প্রশ্ন কিভাবে এবং কোথা থেকে স্পোকেন ইংলিশ শেখা শুরু করব। Hello and assalamu alaikum everyone. Welcome back to my video. So in this video I'm going to help you with some tips and technique যেখানে আমরা শিখব কিভাবে স্পোকেন ইংলিশটা শুরু করা যায় এবং আমি আমার লাইফে ব্যবহার করেছি এরকম 7টি গুরুত্বপূর্ণ স্পিকিং হ্যাবিট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই 7টি হ্যাবিট আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। নাম্বার 1, লিসেন অ্যান্ড প্র্যাকটিস। সো স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, কাউকে শুনতে হবে আপনার চেয়ে ভালো স্পিকিং পারে এইরকম কাউকে ফলো করতে হবে এবং তাকে শুনতে হবে প্রচুর পরিমাণ। সো এই ক্ষেত্রে আমরা চাইলেই ইংলিশ মুভি দেখতে পারি, আমরা অনেকে ক্রিকেট খেলা পছন্দ করি, ক্রিকেট খেলার অডিও শুনতে পারি, বা ফুটবল খেলা আমরা অনেকে পছন্দ করি। আসলে যেটার প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, আমার এরকম ইন্টারেস্ট এরিয়াতে গিয়ে আমরা মজার কিছু লিসনিং আমরা শুনতে পারি। সো যেটা আমাকে আসলে ইংলিশটা শুনতে অনেক সাহায্য করবে এবং এন্টারটেনও করবে। এবং আমি যখন শুনছি সেটাকে আমি প্র্যাকটিস করব। ফর এক্সাম্পল ধরুন মাহমুদুল্লাহ খুব ভালো একটা শট খেলেছে, এখন আমরা কমেন্ট্রিতে কিন্তু শুনি হোয়াট এ নাইস শট বাই মাহমুদুল্লাহ। তো এই সেন্টেন্সটাকে আপনি বারবার প্র্যাকটিস করেন, হোয়াট এ নাইস শট বাই মাহমুদুল্লাহ, হোয়াট এ নাইস শট বাই মাহমুদুল্লাহ। এখন সেম শটটা যদি সাকিব করে, হোয়াট এ নাইস শট বাই সাকিব। তো এইভাবে করে আসলে আমরা অনেক অডিও কিন্তু আমরা শুনি এবং সেই অডিওটাকে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করব। ধরুন একটা মুভিতে আপনি শুনলেন আই ক্যান জয়েন দ্য পার্টি টুমরো, তো এটা আপনি প্র্যাকটিস করবেন ওদের সাথে একটু পজ করে, আই ক্যান জয়েন দ্য পার্টি টুমরো, আই ক্যান জয়েন দ্য পার্টি টুমরো। অ্যাট দ্য সেম টাইম আপনি আমার ভিডিও দেখছেন, এই ভিডিও থেকেও আপনি কিছু সেন্টেন্স শিখলেন এবং ওই সেন্টেন্সগুলো আপনি চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আপনি যত ভালো স্পিকারকে শুনবেন এবং তার সাথে প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশও তত বেশি ইমপ্রুভ হবে, তত বেশি সুন্দর হবে অ্যান্ড তত বেশি ফ্লুয়েন্ট হবে। তো সেজন্যই প্রথম টিপসটা সবাইকে ফলো করতে হবে, লিসেন অ্যান্ড প্র্যাকটিস। এবং প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট এটা আমরা প্র্যাকটিস করতে পারলে আমাদের ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। সেকেন্ড যে টিপসটা দিব এটা খুবই ইফেক্টিভ। আমরা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব। সো ফেসবুক অ্যান্ড ইউটিউবের আমাদেরকে প্রপার ইউজেস করতে হবে। কিভাবে করব? আমরা ফেসবুকে কিন্তু অনেক পেজ ফলো করি, ইউটিউবে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করি। সো আমি 3 মাস বা 4 মাসের একটা টার্গেট নিব। ওই টার্গেটে আমি শুধুমাত্র কিছু ইংলিশ পেজ আমি ফলো করব, যেই পেজগুলোকে আমি সি ফার্স্ট করে দিব এবং ওই পেজের ভিডিও আমি প্রতিনিয়ত দেখব। আপনি যখন আপনার টাইম লাইনে সবসময় ইংলিশ ভিডিওগুলো পাবেন, এটা হতে পারে কোনো লার্নিং ভিডিও, কোনো ইন্টারেস্টিং ভিডিও, কোনো ফানি ভিডিও, কোনো মুভি, কোনো শর্ট ফিল্ম, যেটাই হোক না কেন আপনি ইংলিশে দেখার চেষ্টা করেন। আপনি একটু এন্টারটেইনও হলেন, বোর হলেন না, একটু প্র্যাকটিসিংও হয়ে গেল। তাহলে এটাও কিন্তু আপনাকে ইংলিশ ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন ইউটিউবে গিয়ে কমপক্ষে 10টা ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করা এবং ফেসবুকেও কমপক্ষে 10টা পেজ আমরা ফলো করে রাখবো, যাতে আমাদের সবসময় ইংলিশ ভিডিওগুলো সামনে আসে এবং ওই ভিডিও থেকে কিছু সেন্টেন্স আমরা শিখে ফেলতে পারবো। কিছু ওয়ার্ড মিনিং দেবেন আপনার ব্রেনে মেমোরাইজ হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু অনেক হেল্প করবে আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে। নাম্বার 3, প্র্যাকটিস উইথ সামওয়ান। এই টিপসটা স্পোকেন ইংলিশ লার্নারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা বিগিনার রয়েছি আমরা বুঝতে পারি না আসলে আমি কতটুকু ইমপ্রুভ করেছি, কতটুকু শিখেছি বা কতটুকু হচ্ছে। এটার জন্য আপনাকে একজন ভালো পার্টনার খুঁজে বের করতে হবে। আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে কেউ রয়েছে কিনা যিনিও ইন্টারেস্টেড ইংলিশ শেখার জন্য, অথবা ফেসবুকে এরকম হাজার গ্রুপ রয়েছে যেখানে ইংলিশ লার্নারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। সো আপনি তাদের মধ্যে থেকে কয়েকজনকে আপনি দরকার হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা মেসেজ করবেন যে আমি আপনার সাথে প্র্যাকটিস করতে চাই। তখন আপনি খুঁজে বের করে চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট তার সাথে ইংলিশ প্র্যাকটিস করা। এখন প্র্যাকটিসটা কিভাবে করবেন? ফর এক্সাম্পল আপনি আমারই একটা ভিডিও দেখে 10টা নতুন সেন্টেন্স শিখলেন, আমার টেন্সের একটা ভিডিও দেখলেন বি ভার্ব দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়, আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম এ ব্যাংকার। এই যে এই সেন্টেন্সগুলো আপনি শিখলেন একা শেখার পরে আপনি কি করবেন, এই সেন্টেন্সগুলো কাউকে বলার চেষ্টা করবেন। আপনি যখন আপনার পার্টনারকে বলবেন, সে কিন্তু আপনাকে কিছু মিস্টেক্স বলতে পারবে, আপনার উচ্চারণের প্রবলেম হয়েছে, সেন্টেন্স মেকিংয়ের প্রবলেম হয়েছে অথবা গ্রামারের প্রবলেম হয়েছে। যখন আপনি এই কারেকশনগুলো পাবেন আপনার ইংলিশ আরও বেশি ইমপ্রুভ হবে, আরও বেশি সুন্দর হবে। নাম্বার 4, রেকর্ড ইয়োর সেলফ। আমাদের অনেকের পার্টনার থাকে না এবং আমরা পার্টনার খুঁজে পাচ্ছি না কিভাবে কার সাথে প্র্যাকটিস করব। তারা যে কাজটা করবেন, আপনার হাতে তো অবশ্যই স্মার্টফোন রয়েছে, সো ইউ হ্যাভ এ স্মার্টফোন, রাইট? সো এই স্মার্টফোন দিয়ে আপনি চেষ্টা করবেন আপনি নিজে বলার জন্য, নিজে প্র্যাকটিস করার জন্য। যেটাই আপনি ইউটিউব দেখে শিখেছেন, ফেসবুক দেখে শিখেছেন, আপনি কি করবেন ওই সেন্টেন্সগুলোকে আপনি নিজে রেকর্ড করবেন আপনার ফোনে। যখন আপনি রেকর্ড করে ওই রেকর্ডিংটা আবার প্লে করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কোথায় প্রবলেম হচ্ছে। তো সেজন্য চেষ্টা করুন প্রতিদিন বাসায় কমপক্ষে নিজেকে 10 মিনিট ধরে রেকর্ড করা এবং সেখান থেকে ভুলগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে কারেক্ট করে আবারও রেকর্ড করা। তাহলে দেখবেন এভাবে যদি আপনি 2 মাস বা 3 মাস করতে পারেন, আপনার ইংলিশ অন্যদের তুলনায় আরও অনেক বেশি ইমপ্রুভ হবে এবং আরও অনেক বেশি এগিয়ে যাবেন আপনি। নাম্বার 5, থিঙ্ক ইন ইংলিশ।
ইংরেজিতে চিন্তা করুন। সো ইংরেজিতে কিভাবে চিন্তা করবেন এটা একটা কিন্তু বড় প্রবলেমের বিষয়, রাইট? সো আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো কাজ করি। যেমন আমি এখন বসে আছি, আই এম সিটিং হিয়ার। আমি লিখছি, আই এম রাইটিং। সো এইরকম আমি যাই করি না কেন প্রতিদিন আমি চেষ্টা করব আমি ইংরেজিতে এগুলো প্র্যাকটিস করার জন্য বা বলার জন্য, যেটা আমি বলতে পারি ইংরেজিতে চিন্তা করার বিষয়গুলো। সো এটার জন্য সবচেয়ে হেল্প হতে পারে আপনার গুগল ট্রান্সলেট ব্যবহার করা। গুগল ট্রান্সলেটে আপনি বাংলাটা বললে কিন্তু ইংলিশটা চলে আসবে, তাৎক্ষণিক আপনি ওই ইংলিশটা শিখে ফেলবেন। তাহলে দেখবেন কি আপনার এভাবে করে অনেক হাজার হাজার সেন্টেন্স মুখস্থ হয়ে যাচ্ছে, হাজার হাজার সেন্টেন্স আপনার প্র্যাকটিস হচ্ছে। এবং এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যারা আমরা ইংলিশটা চর্চা করতে চাচ্ছি, ইংলিশ সেন্টেন্স মনে থাকে না, ওয়ার্ড মনে থাকে না, ভোকাবুলারি মনে থাকে না, তারা প্রতিদিন এভাবে করে প্র্যাকটিস করবেন। প্রতিদিন কমপক্ষে 20টা সেন্টেন্স হলো আপনার নতুন শেখা হচ্ছে, এবং এটা কিন্তু আপনার ইংলিশ জার্নিটাকে আরও সহজ করবে, আরও সুন্দর করবে। লার্ন ইংলিশ ভোকাবুলারি। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, আমরা ওয়ার্ড মিনিং পারি না, আমাদের প্রপার শব্দ ভাণ্ডার থাকে না। আসলে শব্দ ভাণ্ডার না থাকলে তো আপনি বলতে পারবেন না। তো এই জন্য আপনাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। সেই ভোকাবুলারির সমস্যা সমাধানের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে এরকম একটা পিডিএফ দিয়ে দিব, যেখানে আমরা প্রতিদিন ব্যবহার করি এরকম অন্ততপক্ষে 100 ভার্ব পাবেন। 100 ভার্বের 3টা ফর্ম যদি আমরা মুখস্থ করি, 300টা ভার্ব কিন্তু আপনি শিখতে পারবেন। এই 300 ভার্ব দিয়ে না হলেও আপনি 3000 সেন্টেন্স মেক করতে পারবেন। আপনারা সবাই এই ভার্বের পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবেন, এবং এই ভার্বের লিস্টের পাশাপাশি এখানে কিছু গ্রামার থাকবে, কিছু স্ট্রাকচার থাকবে, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আর চেষ্টা করবেন প্রতিদিনই আপনি কমপক্ষে 5টা থেকে 10টা ভোকাবুলারি মুখস্থ করা এবং সেগুলো প্র্যাকটিস করা। নাম্বার 7, দিস দ্য লাস্ট টিপস বাট নট দ্য লিস্ট, লার্ন ইংলিশ গ্রামার। আমরা অনেকেই বাক্য তৈরি করতে চাই। আসলে বাক্য তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে, ইংলিশ গ্রামার শিখতে হবে, ইংলিশ স্ট্রাকচার শিখতে হবে। সো এই গ্রামারের বিষয়ে কিন্তু আমার একটা ইউটিউবে প্লেলিস্ট দেওয়া রয়েছে, আপনারা সবাই সেখান থেকে কিন্তু অনেক গ্রামারের ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন। এরপরও আমি আপনাদেরকে একটু সহজ করে দিই কীভাবে আপনি গ্রামার প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে একটা স্ট্রাকচার শিখলেন, নিড টু মানে কোনো কিছু প্রয়োজন। সো এখন আপনি এই ভার্বের লিস্টটাকে মুখস্থ করার পরে এটা দিয়ে সেন্টেন্স মেক করা শিখবেন। যেমন আই নিড টু গো, আই নিড টু প্লে, আই নিড টু লার্ন, আই নিড টু ওয়াচ। নিড টু শেখা হয়ে গেল। এখন আপনি আরেকটা স্ট্রাকচার শিখেন, ইয়েট টু মানে দেরি আছে। যেমন আই এম ইয়েট টু গো, আই এম ইয়েট টু প্লে, আই এম ইয়েট টু লার্ন, আই এম ইয়েট টু স্পিক। তাহলে ইয়েট টু শেখা হয়ে যাচ্ছে। সো এই স্ট্রাকচার দিয়েও আমার না হলেও কমপক্ষে 20টা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, যেখানে আমি 1000-এরও বেশি স্ট্রাকচার পড়িয়েছি। আপনারা সবাই এইরকম ছোট ছোট গ্রামার শিখবেন, ছোট ছোট স্ট্রাকচার শিখবেন, এবং এগুলো দিয়ে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। আজকের ক্লাসে আমি আপনাদের সাথে 7টা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি। এছাড়াও আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা বুঝতে পারছেন না, তাদের জন্য আমি ইউটিউবে ফ্রি প্লেলিস্ট করে দিয়েছি। একটি হচ্ছে ফ্রি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাস, আরেকটি 0 থেকে ইংরেজি শিখুন। আপনারা সবাই চেষ্টা করবেন এই 2টা প্লেলিস্টের ভিডিওগুলো দেখার জন্য, এবং সেখান থেকে আমি যে টিপসগুলো শেয়ার করলাম এই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনার স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। আশা করি এই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই কিছু ইনফরমেশন পেয়েছেন, কিছু ইনফরমেটিভ টেকনিক পেয়েছেন। আপনারা সবাই চেষ্টা করবেন এগুলো ফলো করার জন্য, এবং আপনি চাইলেও কিন্তু এই টেকনিকগুলো অন্য কাউকে বলতে পারেন, অথবা আমার এই ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করে দিবেন যারা ইংরেজি শিখতে চাচ্ছে, তাহলে তার শেখার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দ্য থামস আপ। এবং আপনারা কি এইরকম টিপস অ্যান্ড টেকনিকের ভিডিও আরও চাচ্ছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আসসালামু আলাইকুম।